হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টার, তোমাদের ক্যালকুলাস পোর্শনের, হ্যাঁ, তোমাদের যেটা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা যে চ্যাপ্টার আছে তার আমরা 4 মার্কসের অঙ্কগুলো করাবো। তো আমরা 2 মার্কসের পার্ট এমনকি থিওরি পার্ট করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখতে পারো। আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে আমরা বিভিন্ন ভিডিওগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে, এর অঙ্কগুলোর প্লাস তোমার এই লিঙ্কগুলো পেয়ে যাবে তোমরা ডিরেক্ট ওখানে, আমার সাথে কানেক্ট হতে পারবে। আর অবশ্যই যদি কেউ চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। হ্যাঁ, তো চলো আজকে আমরা তোমাদের 4 মার্কসের অঙ্কগুলো পরপর করিয়ে যাবো, ঠিক আছে, যেমনভাবে আমরা করি। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, আমাদের প্রথমের অঙ্কটা কি বলেছে, 4 মার্কসের যে প্রথমে যে অঙ্কটা আমরা এসএন বোর্ডে ফলো করে তোমরা জানো। এফ অফ এক্স মান কি বলা আছে, এক্স কিউ মাইনাস 3 যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু 2 আর এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্সটা হচ্ছে গ্রেটার দেন 2, তাহলে দেখাতে বলেছে এফ অফ এক্স অপেক্ষক এক্স মান 2 বিন্দুতে সন্তত, তাই তো। এক্স মান 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো আমরা একটা ফাংশন এক্স মান এ বিন্দুতে কন্টিনিউয়াস মানে আমরা কি জানি যে তার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ অফ এ হয়, মানে আমরা কি জেনেছি যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স সমান যদি লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান যদি এফ অফ এ হয়, তাহলে আমরা বলি যে ফাংশনটা এক্স সমান এ বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস, ঠিক আছে, করা যায়। তাহলে এখানে এক্স সমান 2 বিন্দুতে বলেছে, তাহলে এক্স সমান 2 বিন্দুতে এর লেফট হ্যান্ড লিমিট মানে এটা, এক্স সমান 2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ 2 এর ভ্যালুটা বের করে নেবো এক্স সমান 2 বিন্দুতে, তাই তো। তাহলে চলো দেখা যাক, তাহলে কি বলেছে দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি। দেখো তাহলে কি হবে, দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, আচ্ছা এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে কত, এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে আমরা কি জানি এক্স এর ভ্যালুটা হয় লেস দেন 2, এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে আমরা কি জানি যে এক্স এর ভ্যালুটা বাম দিক থেকে 2 এর দিকে যায়, ফ্রম লেফট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে টেন্ডস হচ্ছে, 2 এর দিকে অগ্রসর হচ্ছে, এটা আমরা জানি। আমরা যদি একটা তোমার সংখ্যা রেখা টানি, ঠিক আছে, তো এক্স টেন্ডস টু 2 মানে এক্স এর ভ্যালুটা যদি 2 মাইনাস হয় এক্স এর ভ্যালুটা বাম দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, এটা লিমিটের কনসেপ্ট, ঠিক আছে, তোমরা ক্লাস 11 এর লিমিটের ভিডিও পার্ট করা যায়, তোমরা দেখতে পারো। আচ্ছা এক্স টেন্ডস টু 2 প্লাস মানে ডান দিক থেকে 2 এর দিকে অগ্রসর হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে, মানে এর ভ্যালুটা কত হবে, এরকম হতে পারে 1.99 1.98 এরকম করে হয়, এটা হতে পারে 2.01 2.02, ডান দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, এটা বাম দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, এই ভ্যালুটা হয়। তাহলে এক্স টেন্ডস টু 2 মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা লেস দেন 2। আচ্ছা এক্স এর ভ্যালু লেস দেন 2 হলে আমাদের ফাংশনটা কেমনভাবে ডিফাইন করা যায়, দেখো এক্স কিউ মাইনাস 3 যখন এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু 2, আমাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এটা কত হবে, এক্স কিউ মাইনাস 3 হয়। আচ্ছা চলো, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কিন্তু টেন্ডস টু 2 মাইনাস হলে এক্স এর ভ্যালুটা আমরা পুট করি কিন্তু 2 এ পুট করি আমরা লিমিটে, তাই তো। তাহলে কত হবে ভ্যালুটা 2 এর কিউ মাইনাস 3, তাহলে কত হবে 8 মাইনাস 3 সমান হচ্ছে 5, এই ভ্যালুটা হয় লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস। আচ্ছা লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এর ভ্যালুটা আমরা বের করে নেব, আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিচ্ছি, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স এটা সমান কত হবে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস, আচ্ছা এফ অফ এক্স এর ভ্যালুটা কত, আচ্ছা এক্স টেন্ডস টু 2 প্লাস, এক্স টেন্ডস টু 2 প্লাস মানে আমাদের ফাংশনটা কেমনভাবে আছে সেটা ডিফাইন করবো। এক্স এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন 2, যে কথাটা বললাম আমরা ডান দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 2 হলে আমরা কোন ফাংশনটা চুজ করবো, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 2 হলে ফাংশনটা হবে এটা এক্স স্কোয়ার প্লাস 1, এফ অফ এক্স 1 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স টেন্ডস টু 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, ভ্যালুটা পুট করে 2, তাহলে কত হবে 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। দেখো তাহলে দেখো এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একই বেরিয়ে গেছে। এবার যদি এফ অফ 2 এর ভ্যালুটাও যদি একই বেরোয়, যদি একই বেরিয়ে যায়, তাহলে আমরা কি বলবো যে এটা ফাংশনটা কন্টিনিউয়াস এক্স সমান 2 বিন্দুতে, তাই তো। তাহলে এফ অফ 2 এর ভ্যালু দেখো, এটা এফ অফ 2, তাহলে এফ অফ 2 সমান কত হবে, আচ্ছা অ্যাট এক্স ইকুয়ালস টু 2, অ্যাট এক্স ইকুয়ালস টু 2 আমরা ফাংশনটা এফ অফ এক্স সমান আমরা কত জেনেছি, এক্স ইকুয়ালস টু 2 তে ফাংশনটা কত হয় এক্স কিউ মাইনাস 3, তাই তো। তাহলে এটা কত হবে এক্স কিউ মাইনাস 3, এই ব্যাপারটা হয়। তাহলে অ্যাট এক্স এর জায়গায় যদি 2 পুট করি তাহলে কত হবে 2 কিউ মাইনাস 3 হবে, তাহলে কত হবে 8 মাইনাস 3 মানে ভ্যালুটা হলো 5, ভালো করে লক্ষ্য করো, এফ অফ 2 এর ভ্যালু পেলাম 5। তাহলে দেখো তিনটা ভ্যালু পেয়ে গেছি 5, তাহলে আমরা কি বলবো, যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 2, অতএব কি বলবো, আমাদের বলেছিল কি এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 2 বিন্দুতে সন্তত, তাহলে তিনটা কন্ডিশনে যখন আমাদের হোল্ড করে যায় তখন আমরা কি বলবো, অতএব এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 2 বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস, এক্স সমান 2 বিন্দুতে সন্তত। ওকে, এই ছিল আমাদের অঙ্ক, এই ছিল আমাদের
অঙ্ক বোঝা গেল, তোমরা করে নাও অঙ্কটা, ঠিক আছে। এবারে দেখো আমরা নেক্সট অঙ্কটা বলবো, নেক্সট অঙ্কটা বাড়িতে তোমরা করবে। ফাংশনটা ডিফাইন করা আছে, দেখো এফ অফ এক্স মান কত বলা আছে, 1 আর 2 মাইনাস এক্স, যখন এক্স এর ভ্যালুটা লেস দেন 3 বাড়িতে করো, এফ অফ এক্স মান 3 যখন হচ্ছে 1 এফ অফ এক্স মান, আর এক্স গ্রেটার দেন 3 যখন হচ্ছে এক্স মাইনাস 1/2 এই ব্যাপারটা হয়। তাহলে এফ অফ 3 মাইনাস 0 বলেছে, এফ অফ 3 মাইনাস 0 মানে কি বাবা, এই তো এফ অফ 3 মাইনাস 0, এফ অফ 3 মাইনাস 0 মানে হয় এর লেফট হ্যান্ড লিমিটটা, মানে অ্যাকচুয়ালি কোনটা কি বলেছে, লিমিট অফ এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স, এই ভ্যালুটা বের করাবে তোমরা, ঠিক আছে। লিমিট অফ এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স এটা বের করাবে। আচ্ছা এফ অফ 3 প্লাস 0 সেম 2 এর অঙ্কটা বলছি আমি, এটা 2 এর অঙ্কটা, এটা কথা হবে লিমিট অফ এক্স টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স, এই ভ্যালুটা বের করাবে, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা যখন গ্রেটার দেন 3 হবে, আর এক্স সমান 3, এফ অফ 3টা তো নির্ণয় করা যাবে, ঠিক আছে। তিনটা ভ্যালু নির্ণয় করবে, তিনটা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে বলবো এক্স সমান 3 বিন্দুতে এফ অফ এক্সটা সন্তত হবে, ঠিক আছে। আমরা 3 এর অঙ্কটা করব, চলো। তো স্টুডেন্টস এরপর আমি একটা পার্ট বলছি, দেখো এখানে। আচ্ছা আমরা যখন একটা ফাংশন এক্স সমান এ বিন্দুতে সন্তত হয়, এখানে একটা জিনিস বলবো, দেখো আগের জিনিসটা যেটা পড়ালাম, এক্স সমান এ বিন্দুতে সন্তত হলে আমরা কি বললাম কন্ডিশন, যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এ হয়, তাই তো। আচ্ছা বলো তো আমরা যখন লিমিটে করেছিলাম, লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স সমান যদি লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স হয়, মানে এর লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড লিমিট হয়, সেটা কার সাথে ইকুয়াল হয়, সেটা সমান আমরা কি বলি, সেটা লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বলি, বলি কি না। এটাও যা, মানে যদি এর বামপক্ষের লিমিট আর ডানপক্ষের লিমিট ইকুয়াল হয়, তখন সেটা কার সাথে ইকুয়াল হয়, লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স এর সাথে ইকুয়াল হয়, এই জিনিসটা আমরা বলেছিলাম, দেখবে। তাহলে এটাকে আমরা এটাও বলতে পারি, যেহেতু লিমিট অফ এক্স এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান যদি আমরা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, যে লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স এর সাথেও ইকুয়াল হয়। তাহলে দেখো, তাহলে এক্স সমান এ বিন্দুতে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় বা সন্তত হয়, তাহলে আমরা এটা কি বলতে পারবো, যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এ, এই ব্যাপারটা হয়। লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান যদি এফ অফ এ হয়, এটা যদি এটাও দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রুফ হয়ে যাবে, কি বলছি বুঝতে পারছি। আমরা যে লেফট হ্যান্ড লিমিট আলাদা করে বার করেছি, রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বার করেছি, প্লাস এবং এফ অফ এ বার করেছি, তিনটার ভ্যালু ইকুয়াল দেখাচ্ছি, সেটাতেও হয় এক্স সমান এ বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। আর যদি আমরা লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স এর ভ্যালুটা বের করে নিই আলাদা করে, ঠিক আছে, সমান যদি এফ অফ এর ভ্যালুর সাথে ইকুয়াল হয়, সেটাও হবে ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে। মানে এই দুটোকে এটাই লেখা যায়, লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স, এই দুটোকে যখন সমান হবে তখন এটা লেখা যাবে না, এই দুটো যখন সমান হয়েছে এই দুটোকে একসাথে লিখেছি কম্বাইন করে, লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স মানে এফ অফ এ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কাজে লাগবে পরের অঙ্কের ক্ষেত্রে। তো আমরা এখন করবো 3 এর অঙ্কটা, দেখো 3 এর অঙ্কটা কি বলেছে, সেম অঙ্ক, যে একটা ফাংশন ডিফাইন করা আছে এফ অফ এক্স হচ্ছে 3 প্লাস 2x, এখন মাইনাস 3 এর 2 লেস দেন টু লেস 0 এরকম ডিফাইন করা আছে। দেখা যায় এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 0 বিন্দুতে সন্তত, এটা বলা আছে। এক্স সমান 0 বিন্দুতে কন্টিনিউয়াস, কিন্তু এক্স সমান 3 এর 2 বিন্দুতে অসন্তত, মানে ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ বা নন কন্টিনিউয়াস। তাহলে কি করবো আমরা, দেখো তাহলে এক্স সমান 0 বিন্দুতে আমরা দুটো ভ্যালু বের করে নেবো, মানে একবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ 0 এর ভ্যালু, আবার এক্স সমান 3 এর 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর তোমার এফ অফ 3 এর 2 এর ভ্যালু বের করে নেবো। তাহলে চলো এক্স সমান 0 বিন্দুতে দেখা যাক, এক্স সমান 0 বিন্দুতে আমরা দেখবো, তাই তো। তাহলে করো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, কত হবে তাহলে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, এক্স টেন্ডস টু 0 মাইনাস একই কনসেপ্ট, এক্সটা হয় লেস দেন 0। আচ্ছা চলো, যেহেতু এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স এর ভ্যালুটা লেস দেন 0, এক্স এর ভ্যালু লেস দেন 0 এর ভ্যালুটা কত পাবো, দেখো 3 প্লাস 2x পাবো, কারণ এক্স এর ভ্যালু লেস দেন 0 হলে ডিফাইন করা আছে ফাংশন কম হবে 3 প্লাস 2x আকারে। তাহলে এক্স টেন্ডস টু 0 3 প্লাস 2x হয়, ভ্যালুটা পুট করে এক্স এর জায়গায় 0, কত হবে 3 প্লাস 2 ইন্টু 0 মানে হচ্ছে 3, ভ্যালুটা কত বেরিয়ে গেল 3, ওকে। এবারে করবো রাইট হ্যান্ড লিমিটটা, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স সমান কত হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0, যেহেতু এক্স টেন্ডস টু 0 প্লাস বলেছে, তাহলে এক্স এর ভ্যালুটা করবো গ্রেটার দেন 0, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে কত হবে ফাংশনটা 3 মাইনাস 2x, ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা কত বলছি 3 মাইনাস 2x হবে, এক্স এর জায়গায় ভ্যালু পুট করে 0, তাহলে 3 মাইনাস 2 ইন্টু 0 মানে হচ্ছে 3, ওকে। আচ্ছা এইবার আমরা এক্স এর জায়গায় 0 পুট করবো, এক্স এর জায়গায় 0 পুট হলে ফাংশনটা কি হয়, আচ্ছা যখন এক্স সমান 0 হয় তখন ফাংশনটা কি হয়, অ্যাকচুয়ালি এফ অফ এক্স সমান কত মাইনাস 3 মাইনাস 2x, সরি 3 মাইনাস 2x হয়, 3 মাইনাস 2x, যখন এক্স এর ভ্যালুটা ইকুয়ালস টু 0 হয় তখন ফাংশনটা কেমন হবে 3 মাইনাস 2x, ঠিক আছে। তোমাদেরকে ফাংশনটা চুজ করে নিতে হবে ঠিকঠাক করে, তাহলে এফ অফ 0 কত হবে, তাহলে এক্স এর জায়গায় 0 পুট করো, কত হবে 3 মাইনাস 2 ইন্টু 0 মানে কত হবে শুধু 3, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমি এই পোর্শনটা একটু মুছবো,
এই জায়গাটা, এগুলো নোট করে নেবে এই পোর্শনটা, ঠিক আছে। তাহলে দেখো কী হচ্ছে, অতএব কী হচ্ছে, লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 0। অতএব এক্স সমান 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত বা কন্টিনিউয়াস এটা বলা যায়, ঠিক আছে। এটা একটা পার্ট বেরোলো। এবার আমাদেরকে কী করতে হবে, এক্স সমান 3/2 বিন্দুতে দেখাতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি না। ফাংশনটা কন্টিনিউয়াস হবে না তাও আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স সমান 3/2 বিন্দুর ক্ষেত্রে কী করবো, এক্স সমান 3/2 বিন্দুতে কী হবে দেখো। আচ্ছা চলো দেখা যাক। তাহলে আমরা এর লেফটের লিমিট বের করাবো। অর্থাৎ কত হবে, লিমিট অফ এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ অফ এক্স। এক্স টেন্স টু 3/2 মাইনাস মানে কত, এক্সের ভ্যালুটা এক্স টেন্স টু 3/2 মাইনাস মানে কি, মানে এক্সের ভ্যালুটা বাম দিক থেকে 3-এর দিকে যাচ্ছে, তাই তো। মানে এক্সের ভ্যালুটা লেস দেন 3/2 হয়, তাই তো। এক্সের ভ্যালু লেস দেন 3/2 হলে আমরা ভ্যালুটা কি পুট করবো, এটা হবে 3 - 2x। এক্সের ভ্যালু লেস দেন 3/2, তাহলে এফ অফ এক্স মান কত হবে, লিমিট অফ এক্স টেন্স টু 3/2 মাইনাস কত হবে 3 - 2x হবে। অবশ্যই এক্সের ভ্যালু লেস দেন 3/2 হলে 3 - 2x হয়। এবার ভ্যালুটা কিন্তু পুট হবে কত, 3/2, তাহলে কত হবে 3 - 2 × 3/2। অবশ্যই তাহলে 3 - 3 মানে হচ্ছে 0। এক্সের ভ্যালু কত পেলাম, এটা 0 পেলাম। আচ্ছা পরবর্তীগুলো দেখি আমরা, এই পোর্শনটা আমাদেরকে উপরটা মুছতে হচ্ছে। এক্স টেন্স টু 3/2 প্লাস করলে কি হচ্ছে দেখি, চলো এই পোর্শনে মুছলাম। হ্যাঁ এটা তোমরা লিখে নিয়েছো আশা করছি, পড়ে থাকো। হ্যাঁ লিমিট অফ এক্স টেন্স টু 3/2 প্লাস এফ অফ এক্স, এক্স টেন্স টু এটা, হ্যাঁ 3/2 প্লাস এফ অফ এক্স। এক্স টেন্স টু 3/2 প্লাস মানে আমরা কি জানি, এক্স এর ভ্যালুটা হবে গ্রেটার দেন 3/2। তাহলে কত হবে, এক্স গ্রেটার দেন 3/2, এক্স গ্রেটার দেন 3/2 হলে ফাংশনটা কত হচ্ছে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু 3/2 প্লাস কত হবে -3 - 2x। ভালো লক্ষ্য করো, এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 3/2 হলে ফাংশনটা কত হচ্ছে -3 - 2x, তো ডিফাইন্ড করা আছে, তাই ভ্যালুটা পুট করো। তাহলে কত হচ্ছে -3 - 2 ইন্টু এক্সের জায়গায় 3/2 পুট করবো, তাহলে -3 মাইনাস এটা কেটে যাচ্ছে, -3 - 3 মানে কত -6 হয়, ঠিক আছে। তাহলে দেখো একটা প্রথম কন্ডিশনটা হোল্ড করছে না, এর লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট যদি হয় তাহলে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। এফ অফ 3/2 ভ্যালুটা বের করে দেখে নিয়েছি, চলো এফ অফ 3/2 কত হবে। আচ্ছা এক্স সমান যখন 3/2, তখন এক্স সমান যখন 3/2 তখন ফাংশনটা কী ছিল অ্যাকচুয়ালি, এফ অফ এক্স সমান -3 - 2x, তাই তো। তাহলে এফ অফ 3/2 সমান কত হবে, তাহলে -3 -2 ইন্টু 3/2 একই, তাহলে -3 - 3 মানে কত -6। তাহলে কত হচ্ছে, যেহেতু লিমিট অফ এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্স টু 3/2 প্লাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু এফ অফ 3/2, অতএব কি লিখবো, অতএব এক্স সমান 3/2 বিন্দুতে এফ অফ এক্স, অতএব এক্স সমান 3/2 বিন্দুতে এফ অফ এক্স অসন্তত, এফ অফ এক্স অসন্তত, বোঝা গেল। এক্স সমান 3/2 বিন্দুতে এফ অফ এক্স কন্টিনিউয়াস নয়। ওকে, তো স্টুডেন্ট দেখো 4 অঙ্কটা আমরা করবো। 4 অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স মানে হচ্ছে 1 - cos x x স্কয়ার যখন এক্সটা নট ইকুয়ালস টু 0 আর যখন 1 যখন x ইকুয়ালস টু 0। আমাদেরকে দেখাতে বলেছে প্রমাণ করো যে এফ অফ এক্স অপেক্ষা এক্স সমান 0 বিন্দুতে অসন্তত, ঠিক আছে। এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস। তাহলে আমরা কি করবো দেখো, তাহলে সেম আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো। যদি নট ইকুয়ালস টু হয় তাহলে আমরা বলে দেবো, আর এফ অফ 0 ভ্যালু বের করবো। যদি নট ইকুয়ালস টু হয় তাহলে বলে দেবো আমরা এক্স সমান 0 বিন্দুতে ওটা ডিসকন্টিনিউয়াস। কথা বলেছে এক্স সমান 0 বিন্দুতে, তাই তো। তাহলে লক্ষ্য করো, তাহলে কথা হবে লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালুটা বের করে নাও। কথা হবে বলো, লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, তখন কত হবে লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি, মানে এক্স এর ভ্যালু হয় লেস দেন 0। আচ্ছা, কিন্তু এখানে ফাংশনটা দেখো এক্স নট ইকুয়ালস টু 0 আছে, এক্স নট গ্রেটার দেন 0 নেই, লেস দেন 0 নেই। আচ্ছা এক্স নট ইকুয়ালস টু 0 মানে কত, এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, কিন্তু এক্স এর ভ্যালুটা 0 নয়, তাই তো। ফাংশনে যেভাবে ডিফাইন করা আছে এক্স নট ইকুয়ালস টু 0 মানে এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, কিন্তু ফাংশনটা 0 নয়। তাহলে আমরা ফাংশনটা কোনটা নেবো, এই ফাংশনটা নেবো, ওটা কি না। এক্স ইকুয়ালস টু 0 হলে ফাংশনটা কত হয়, 1 হয়, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা কি ফাংশনটা নেবো, যেহেতু এক্স টেন্স টু 0 মাইনাস অর্থাৎ এক্স লেস দেন 0, তাহলে এক্ষেত্রে ফাংশনটা আমরা নেবো কিন্তু এটাই 1 - cos x x স্কয়ার। আচ্ছা এইবার আমরা ফাংশনটাকে
কি করব দেখো 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। আচ্ছা লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস কি করব এখানে x এর ভ্যালু তো পুট করব না আমরা, এটা আমাদের লিমিটের অঙ্ক, তাই 1 মাইনাস cos x এর ভ্যালু আমরা পুট করব। 1 মাইনাস cos x সমান হয় আমাদের ট্রিগোনোমেট্রিতে কত ক্লাস 11 তোমরা পড়েছো 2 sin স্কয়ার x বাই 2, তাই তো? এটা কত হবে 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এরকম ব্যাপারটা হয়, তাই তো? এটা সূত্রটা। তাহলে 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2 তোমরা পেয়েছো, তাহলে 2টা বাইরে নিয়ে যাও, এটাকে সাজিয়ে নিতে হবে আর কি। আমরা লিমিটের একটা সূত্র জানি, লিমিটের সূত্রটা কি সেটা একটু লিখে দিচ্ছি আমরা। লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে? এটা লিমিটের সূত্র আমরা পড়িয়েছি। তাহলে কত হবে 2টা আগে বাইরে নিয়ে চলে গেলে, তাহলে 2 ইন্টু কত লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস sin স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই আমরা এটাকে সাজিয়ে নেবো, এটাকে x স্কোয়ার বাই 4 ইন্টু 4 এরকমভাবে নিয়ে নিচ্ছি আমরা, x স্কোয়ার বাই 4 ইন্টু 4 করে দিচ্ছি। তাহলে x টেন্ডস টু 0 মাইনাস, হ্যাঁ তাহলে এটাকে কি লিখতে পারি, অতএব 2 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা এটা করতে পারি দেখো সাইন অফ x বাই 2 বাই x বাই 2 পুরোটার হোল স্কোয়ার আকারে করে নিতে পারি এটা, বা এটাকে সাজিয়ে নাও ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ x বাই 2 বাই x বাই 2, কিন্তু এই চারটা নিচে আসবে 2/4, তাই তো? আচ্ছা x বাই 2টাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ u, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস হলে u টেন্ডস টু কত হবে 0 মাইনাস, এক্সটা যদি 0-এর দিকে যায় ইউটা 0-এর দিকে যাবে, তাহলে 1/2 ইন্টু লিমিট অফ u টেন্ডস টু 0 মাইনাস কত হবে সাইন u বাই u ইন্টু লিমিট অফ u টেন্ডস টু 0 মাইনাস সাইন u বাই u, মানে ভ্যালুটা কত বেরিয়ে গেল 1/2 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 1/2, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এটা লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। সিমিলারলি দেখো যখন আমরা এই ভ্যালুটা পুট করবো লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f অফ x, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f অফ x, এই ভ্যালুটা কত হবে বলতো? এটা তো ভ্যালুটা তো একই পুট হবে না, যেহেতু x টেন্ডস টু 0 প্লাস মানে x এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন 0, মানে x টা নট ইকুয়ালস টু 0 হলে যে ভ্যালুটা পুট করবো এটাই, মানে কত হবে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস 1 মাইনাস cos x বাই x স্কোয়ার, তারপরে এই ক্যালকুলেশনটা পুরো সেম হবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা লাস্টে কত পাচ্ছে সে 1/2 পাবো, ভালো করে লক্ষ্য করো, এটাই হবে 1 মাইনাস cos x বাই x স্কোয়ার, হ্যাঁ তাহলে ভ্যালুটা সেম হবে, তাহলে এটা 1/2 পাচ্ছি। আচ্ছা এবার দেখো যখন x সমান 0-তে, x সমান যখন 0 হয়, x সমান 0-তে কত f অফ x সমান কত হয় 1, তাহলে যখন x সমান 0-তে f অফ x সমান 1, তাহলে এখান থেকে বলো তো f অফ 0 এর ভ্যালু কত হবে? তাহলে x এর জায়গায় যদি 0 পুট করি f অফ 0 এর ভ্যালু কত 1 হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হলো, কিন্তু f অফ 0 এর সাথে ইকুয়াল নয়, তাহলে কি হবে যেহেতু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস f অফ x ইকুয়ালস টু লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f অফ x নট ইকুয়ালস টু f অফ 0, f অফ 0 এর সাথে ইকুয়াল হলো না। আমাদের x সমান 0 বিন্দুতে সন্তত হতে হলে কি হতে হয়, তিনটে ভ্যালুর মানে একই হতে হবে, তাই তো? কিন্তু এখানে তিনটে ভ্যালুর মানে এক নয়, তাহলে যেহেতু নট ইকুয়ালস টু f অফ 0, অতএব x সমান 0 বিন্দুতে f অফ x অপেক্ষক x সমান 0 বিন্দুতে f অফ x অপেক্ষক সন্তত নয়, বা x সমান 0 বিন্দুতে f অফ x অপেক্ষক অসন্তত, এটা বললেও হয় অসন্তত। এই ছিল আমাদের অঙ্ক, বোঝা গেল? এটা ছিল 4-এর অঙ্কটা। চলো নেক্সট দেখি। আচ্ছা স্টুডেন্ট দেখো আমরা 5-এর অঙ্কটা করবো, কি বলেছে f অফ x এর মান কত হলে f অফ x মানে হচ্ছে x স্কোয়ার মানে 16 বা x মাইনাস 4 অপেক্ষকটি x সমান 4 বিন্দুতে সন্তত হবে, তাই তো? আচ্ছা তাহলে x সমান 4 বিন্দুতে এই অপেক্ষকটা x সমান 4 বিন্দুতে সন্তত হওয়া মানে কত, মানে লিমিট অফ x টেন্ডস টু 4 মাইনাস f অফ x মানে হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 4 প্লাস f অফ x মানে যদি f অফ 4 হয়, তাই তো? বা আমরা কি বলতে পারি যে লিমিট অফ যদি, আচ্ছা আমি লিখছি দেখো, তাহলে f অফ x অপেক্ষক আমি লিখছি, লিখলে ভালো বুঝতে পারবে, f অফ x অপেক্ষক x সমান 4 বিন্দুতে সন্তত হলে, সন্তত হবে কখন সন্তত হবে? সন্তত হবে যদি এরকম হয় লিমিট অফ x টেন্ডস টু 4 মাইনাস f অফ x সমান হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 4 প্লাস f অফ x সমান যদি f অফ 4 হয়, f অফ 4 হয়, এইটা মানেই কত আবার দেখো এই লিমিট অফ x টেন্ডস টু 4 মাইনাস f অফ x মানে হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 4 প্লাস f অফ x, এই দুটো ইকুয়াল হয় কোনো কারণে, এটা মানে আমরা আবার কি বলি যে লিমিট অফ শুধু এইটা লিমিট অফ x টেন্ডস টু 4 f অফ x সমান যদি f অফ 4 হয়, এইটা
ব্যাপারটা। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 4 এফ অফ এক্স এর ভ্যালুটা আমরা নির্ণয় করে নেব, তাই তো? আচ্ছা চলো নির্ণয় করা যাক। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 4 এফ অফ এক্স, মানে এটাকে আমরা শর্টকাটে এটা বলছি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের দুটো ভ্যালু নির্ণয় করতে হবে না। তো লিমিট অফ এক্স টেন্স টু 4 এফ অফ এক্স মান কত করবো? অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এক্স টেন্স টু 4 মানে আমরা কি জানি? এক্স টেন্স টু 4 মানে আমরা কি জানি? এক্সটা নট ইকুয়ালস টু 4, মানে আমরা কি বলতে পারবো যে এক্স মাইনাস 4টা নট ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে আমরা কি করবো দেখো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু 4, এটা কথা হবে দেখো, এটাকে যদি ভেঙে দিই, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কথা হয়ে যাবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 4, এই ব্যাপারটা হয়। তো চলো এক্স মাইনাস 4টাকে কেটে দাও, কত বেরোচ্ছে তাহলে? পুরোটা কেটে গেলাম। তাহলে এক্স প্লাস 4 মানে ভ্যালুটা পুট করো আমরা, তাহলে কথা হবে 4 প্লাস 4 মানে কত হচ্ছে 8। তাহলে দেখো এর ভ্যালুটা পেলাম 8। আচ্ছা, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 4 এফ অফ এক্স মানে যদি এফ অফ 4 হয়, তাহলে এক্স মানে 4 বিন্দুতে সন্তত হওয়া মানে কত? এখান থেকে এফ অফ 4 এর ভ্যালুটা কত পাবে? তাহলে এফ অফ 4 এর ভ্যালু, এফ অফ 4 সমান কত হবে? ভ্যালুটা কত হবে? 8। আমাদেরকে কি বলেছে? এফ অফ এক্স এর, এফ অফ 4 এর মান কত হলে? আমি একটু ভুল লিখেছিলাম, দেখো এফ অফ এক্স এর মান নয়, এটা এফ অফ 4 এর মান কত হলে? আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে এফ অফ 4 এর মান কত হলে এফ অফ এক্স মানে অপেক্ষকটা এক্স মানে 4 বিন্দুতে সন্তত হবে, ঠিক আছে? তাহলে এই অপেক্ষকটা এক্স মানে 4 বিন্দুতে সন্তত হবে কখন? যখন আমরা কি জানি লিমিট অফ এক্স টেন্স টু 4 এফ অফ এক্স মানে এফ অফ 4 হয়, ঠিক আছে? তাহলে আরো এফ অফ 4 এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। ক্লিয়ার? কিভাবে এলো বোঝা গেল? এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এক্স টেন্স টু 4 হলে এক্সটা নট ইকুয়ালস টু 4 হয়, এক্স মাইনাস 4টা নট ইকুয়ালস টু 0 কেটে দেবো আমরা, তাহলে এক্স প্লাস 4 হয়ে যাবে। এক্স এর ভ্যালুটা আমরা 4 পুট করবো, 4 প্লাস 4 সমান হচ্ছে 8, অর্থাৎ অবশ্যই এফ অফ 4 এর ভ্যালুটা কত? 8। আমরা কি জানি লিমিট অফ এক্স টেন্স টু 4 সমান এফ অফ 4 হবে, যদি সন্তত হয়, আমাদের কন্ডিশনটা বলা আছে সন্তত হবে, তাহলে এফ অফ 4 এর মানটা হচ্ছে 8। ওকে, চলো। তো স্টুডেন্টস দেখো আমরা 7 এর অঙ্কগুলো করবো, তাই ঠিক আছে? তো 6 অঙ্কটা সেম অঙ্ক, 6 অঙ্কটা যেটা বলতে ভুলে যাচ্ছি, 6 অঙ্কটা পুরো সেম অঙ্ক, ঠিক আছে? এক্স সমান 1 বিন্দুতে বলেছে একটা ফাংশন অনির্ণয় দেখাতে বলেছে, এক্স সমান 1 পুট করবো, দেখো 0/0 বেরিয়ে যাবে, সেটা হচ্ছে অনির্ণয়, ঠিক আছে? ইনডিটারমিনেট ফর্মে আছে। আর কি বলছে এফ অফ এক্স এর মান কত হলে অপেক্ষকটি এক্স সমান 1 বিন্দুতে সন্তত হবে? আগের মধ্যে অঙ্কটা যে লিমিট অফ এক্স টেন্স টু 1 এফ অফ এক্স মানে হচ্ছে যদি এফ অফ 1 হয়ে যায় তাহলে তোমার সন্তত হবে, ঠিক আছে? ওখান থেকে এফ অফ 1 এর ভ্যালু পেয়ে যাবে। আমরা করাবো 7 এর অঙ্ক, চলো 7 এর 1, 2 দুটোই করে দেবো। কি বলেছে এফ অফ এক্স মানে হচ্ছে 2x স্কয়ার বাই পাই লিমিট অফ t টেন্স টু 0 t বাই sin t, আর জি অফ এক্স মানে এটা, তাহলে অপেক্ষকটা বলছে এক্স সমান 0 বিন্দুতে সন্তত। তাহলে আমরা কি করবো দেখো, প্রথমে 1 নম্বর অঙ্কটা করছি আমরা। এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 2x স্কয়ার বাই পাই লিমিট অফ t টেন্স টু 0, দেখো কি করা আছে t বাই sin t, এটা করা আছে। তাহলে এটা আমরা কি করব, তোমার এটাকে লিখছি, দেখো একটু সাজিয়ে নেব। 2x স্কয়ার বাই পাই, হ্যাঁ এখানে করছি, তাহলে 2x স্কয়ার বাই পাই লিমিট অফ t টেন্স টু 0 t বাই sin t, এটাকে আমরা এরকম করতে পারি, দেখো 1 বাই লিমিট অফ t টেন্স টু 0 sin t বাই t, ভালো লক্ষ্য করো, এরকম ব্যাপারটা করা যায়, ঘুরে দিলাম ওটাকে, করতে পারি লিমিটে। তাহলে এটা কত করতে পারি 2x স্কয়ার বাই পাই ইন্টু কত 1 বাই, এটা ভ্যালুটা কত হয় 1, কারণ লিমিট অফ t টেন্স টু 0 sin t বাই t সমান 1, কারণ আমরা কি জানি লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, যেখানে x টা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করা হয় সেটা আমরা জানি। তাহলে 2x স্কয়ার বাই পাই, তাহলে এটা ভ্যালুটা বেরিয়ে গেল 2x স্কয়ার বাই পাই। চলো আচ্ছা, এবার আমরা কি করব, x সমান 0 বিন্দুতে ওটা কন্টিনিউয়াস হবে কিনা দেখাতে হবে, x সমান 0 বিন্দু সন্তত। তারও আমরা সেম প্রসিডিউর যেটা জেনেছি, লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস f অফ x সমান কত হবে, লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস f অফ x, ফাংশনটা তো ওটাই ডিফাইন করা আছে, তাহলে ওটাই করব 2x স্কয়ার বাই পাই অবভিয়াসলি, ঠিক আছে? x টেন্স টু 0 মাইনাস x লেস দেন 0, এখানে লেস দেনে কোনো কেস আসছে না, একটাই ফাংশন ডিফাইন করা আছে, ঠিক আছে? তাহলে কত হবে, এখানে ভ্যালুটা পুট করো, x এর জায়গায় 0, 2 ইন্টু 0 স্কয়ার বাই পাই মানে হচ্ছে কত 0, এটা পেয়ে গেলাম। আচ্ছা, x টেন্স টু 0 প্লাস f অফ x করবো সিমিলারলি, লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f অফ x, বা এটা শুধু সিম্পল যদি আমরা এটাও করতাম যে শুধু লিমিট অফ x টেন্স টু 0 f অফ x, সেটা করলেও হতো, ঠিক আছে? তাহলে লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f অফ x কত হবে, অর্থাৎ লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f অফ x এর জায়গায় কত 2x স্কয়ার বাই পাই, ভ্যালু পুট করো 2 ইন্টু 0 বাই পাই মানে হচ্ছে 0, 2 ইন্টু 0 স্কয়ার বাই পাই মানে হচ্ছে 0। আচ্ছা, f অফ 0 এর ভ্যালু কত, x সমান 0 বিন্দুতে, তাহলে f অফ x সমান কত 2x স্কয়ার বাই পাই, তাহলে কত 2 ইন্টু 0 স্কয়ার বাই পাই, মানে বোঝা যাচ্ছে ফাংশনটা কি হবে তোমার 0, এই ফাংশনটা কন্টিনিউয়াস। অত কি হয়, যেহেতু আমরা কি বলতে পারি লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস f অফ x ইকুয়ালস টু লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f অফ x সমান হচ্ছে f অফ 0, অতএব f অফ x অপেক্ষক x সমান 0 বিন্দুতে কত সন্তত অবভিয়াসলি,
এটি ছিল আমাদের প্রথমের অঙ্ক, ঠিক আছে। এরপর আমরা করবো 2 এর অঙ্কটা। দেখো এটা তোমরা যদি করে নিচ্ছ মুছে দিচ্ছি আমি। চলো 2টা করছি। দেখো কি বলেছে, এফ অফ এক্স মান জি অফ এক্স দেওয়া আছে। দেখো 1 মিনিট, তো 2 আমরা কি করছি দেখো, তাহলে ফাংশনটা কি দেওয়া আছে, জি অফ এক্স সমান লিমিট অফ টি টেন্ডস টু 0 2x বাই পাই, আর কত দেওয়া আছে tan ইনভার্স 2/t স্কোয়ার, তাই তো। আচ্ছা চলো 2x বাই পাই tan ইনভার্স 2/t স্কোয়ার এরকম আকারে আছে, এটা কিন্তু ভিতরে আছে। আচ্ছা এরকম করে আছে, এটাও এই ফাংশনটা x সমান 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে। তাহলে আমরা দেখো একটা জিনিস করতে পারি, এখানে এই যে কনস্ট্যান্ট জাতীয় টার্মটা না, এখানে কনস্ট্যান্ট, হ্যাঁ এখানে যেহেতু লিমিটটা কার সাপেক্ষে আছে, টি এর সাপেক্ষে আছে, তো তাহলে এই যে 2x বাই পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমাদের একটা প্রপার্টি ছিল সি লিমিট অফ, যখন একটা কনস্ট্যান্টের সাথে যখন গুণ থাকে সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসতে পারে। তাহলে কত করবো, ভিতরে যদি কনস্ট্যান্ট থাকে একটা, তাহলে কত হবে 2x বাই পাই ইন্টু লিমিট অফ, আমরা কী করছি টি টেন্ডস টু 0, দেখো tan ইনভার্স 2/t স্কোয়ার, এটা করতে পারি আমরা, ঠিক আছে। তো এটাকে তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও, tan ইনভার্স 2/t স্কোয়ারটাকে একটা ব্র্যাকেট দিতে পারো। তাহলে আবার এটাকে আবার কি করা যায়, অর্থাৎ 2x বাই পাই লিমিট অফ টি টেন্ডস টু 0 tan ইনভার্স x সমান আমরা কি লিখতে পারি cot ইনভার্স 1/x, এটা জেনে রাখো। tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x লেখা যায়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, cot ইনভার্স, দেখো t স্কোয়ার বাই 2 লেখা যাবে, সরি cot ইনভার্স t স্কোয়ার বাই 2 লেখা যায়, এটা লিখতে পারি আমরা। কারণ লিমিট আমরা কত, হ্যাঁ এটা তোমার tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x, এটা করলাম। আচ্ছা এবারে এর ভ্যালু পুট করে দিতে পারো, হতে পারে দেখো যে 2x বাই পাই ইন্টু, এবার দেখো cot ইনভার্স t স্কোয়ার বাই 2 আছে, তো এটাকে আমরা কি করে দেবো, দেখো হ্যাঁ এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে কথা হবে দেখো লিমিট অফ টি টেন্ডস টু 0 cot ইনভার্স কত হয়ে যাবে 0 হবে, মানে এখানে টি এর ভ্যালু যদি পুট করে দিই, সরি টি এর ভ্যালুটা পুট করে দিলে cot ইনভার্স 0 হবে, তাই তো। তো cot ইনভার্স 0 এর ভ্যালু কত হয় দেখো 2x বাই পাই ইন্টু এটার ভ্যালুটা হয় পাই বাই 2, হ্যাঁ তাহলে তোমার এটা ক্যালকুলেশন করে দিলাম, এটা ভ্যালুটা কত বেরোলো x, তাই তো। তোমরা যখন ইনভার্স ফাংশন করবে তখন বুঝতে পারবে cot ইনভার্স 0 ভ্যালুটা হয় পাই বাই 2। তাহলে জি অফ এক্স সমান কত পেলাম x, এবারে আমরা কি করবো x সমান 0 বিন্দুতে আবার পুট করবো, তো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস জি অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস x সমান হচ্ছে 0, ঠিক আছে। লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস জি অফ এক্স সমান হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস x সমান হচ্ছে 0, এটা হয়। আর কত হবে জি অফ 0 সমান হয় 0, x এর জায়গায় যদি 0 পুট করি কত হবে 0 হবে, কারণ জি অফ এক্স সমান x পেয়েছি। তাহলে যেহেতু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস জি অফ এক্স ইকুয়ালস টু কত লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস জি অফ এক্স সমান হচ্ছে জি অফ 0, অতএব x সমান 0 বিন্দুতে জি অফ এক্স সন্তত, x সমান 0 বিন্দুতে জি অফ এক্স সন্তত বা কন্টিনিউয়াস। বোঝা গেল, এই ছিল তোমাদের অঙ্ক। তো স্টুডেন্টস এরপর আমরা করবো দেখো 8 এর অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স সমান কত দেওয়া আছে 1/x ইন্টু লগ অফ 1 প্লাস 3x মাইনাস লগ অফ 1 প্লাস 2x, হ্যাঁ ইন্টু ওই রকম আকার আছে। অপেক্ষকটা যদি x সমান 0 বিন্দুতে অসংজ্ঞাত, এটা আমাদেরকে দেখাতে বলেছে, আর অপেক্ষকটা x সমান 0 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে এফ অফ 0 এর মান কত, ঠিক আছে। সব একই টাইপের অঙ্ক তোমাদের, এটা তোমাদের লাস্ট অঙ্ক আজকের, তোমার 8 নম্বর অঙ্কটা, হ্যাঁ 4 মার্কসের, তাহলে একটা পার্টের মধ্যে তোমাদের হয়ে গেল। অবশ্যই ভিডিওগুলো দেখো, ঠিক আছে, আমাকে অবশ্যই যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও। তাহলে দেখো অঙ্কটা বলেছে, দেখো এফ অফ এক্স সমান, হ্যাঁ x সমান 0 যদি ভ্যালু পুট করি, দেখো এফ অফ 0 এর ভ্যালু কত হবে, দেখো এফ অফ 0 এর ভ্যালু কত হয় অ্যাকচুয়ালি, দেখো লগ অফ 1 প্লাস 0 মানে লগ অফ 1 প্লাস 0 মাইনাস লগ অফ 1 প্লাস 0 বাই 0, অ্যাকচুয়ালি লগ 1 এর ভ্যালু কত হয় জানো, লগ 1 এর ভ্যালু হয় 0, মানে 0/0 অ্যাকচুয়ালি, মানে এটা অসংজ্ঞাতই বলছে। তাহলে x সমান 0 বিন্দুতে এফ অফ এক্স অসংজ্ঞাত, তাহলে আমরা কি বলতে পারবো, লগ 1 এর ভ্যালু হয় 0, ঠিক আছে। তাহলে লগ 1 মাইনাস লগ 1, তাহলে 0/0 হচ্ছে, অর্থাৎ x সমান 0 বিন্দুতে এফ অফ এক্স অসংজ্ঞাত। এইবার বলছে অপেক্ষকটা যদি x সমান 0 বিন্দুতে সন্তত হয় তাহলে এফ অফ এক্স এর মানটা কত, এফ অফ 0 এর মানটা কত। তাহলে আমরা কি লিখবো, অপেক্ষকটি, নেক্সট পার্টটা আমরা বলছি, অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত হলে আমরা কি বলতে পারি, যেটা বললাম
যে লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মনে হচ্ছে লিমিট অফ এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স মনে হচ্ছে এফ অফ জিরো, বাকি বলতে পারি যে লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান হবে এফ অফ জিরো হবে, এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা বের করে নেবো কার লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স এর, তাই তো। তো চলো দেখা যাক, লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান কি হবে, অতএব সমান লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স এর ভ্যালু কত বলো, log of 1 plus 3x minus log of 1 plus 2x by x obviously হয় কি না। এবার কি করব, এটাকে দেখো আলাদা আলাদা করে নেব। এখানে লিমিটের ক্লাস 12 এর একটা সূত্র আমাদের কাজে লাগবে, ঠিক আছে। log of 1 plus x, হ্যাঁ সেটা আমরা বলছি, চলো আমরা অঙ্কটা করি। লিমিট অফ x টেন্ডস টু 0 log of 1 plus 3x by x একটা পার্ট করে নিলাম, মাইনাস লিমিট অফ x টেন্ডস টু 0 log of 1 plus 2x by x একটা পার্ট করে নিলাম, তাই তো। আমাদের যে সূত্রটা কাজে লাগবে কত, লিমিট অফ x টেন্ডস টু 0, দেখো এটা আমরা লিখে দিচ্ছি, দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 log বেসি 1 plus x by x সমান হচ্ছে 1, এটা আমাদের কাজে লাগবে। লিমিট অফ x টেন্ডস টু 0 log বেসি 1 plus x by x সমান হচ্ছে 1, সরি লিমিট অফ x টেন্ডস টু 0 log বেসি 1 plus x এই পুরোটা বাই x সমান হচ্ছে 1, এটা হয়, এটা সূত্রটা কাজে লাগবে আমাদের, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, এখানে দেখো লিমিট অফ x টেন্ডস টু log অফ 1 plus 3x by x আছে, তাহলে আমাদের এখানে একটা 3 গুণ করতে হবে, তাহলে আমাদের ব্যাপারটা হবে। তাহলে কি করব, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 log 1 plus 3x by এখানে একটা 3x গুণ করলাম, ইনটু কত হবে 3, অবশ্যই এখানে একটা 3 হবে, ঠিক আছে, মাইনাস লিমিট অফ x টেন্ডস টু 0 সেম এখানেও log অফ 1 plus 2x by 2x এখানে একটা গুণ হবে, ইনটু কত হবে 2। দেখো এবার কি করব, সাজিয়ে নেবো তো, তাহলে এখানে 3x সমান u ধরতে পারো, তাহলে x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 একটা হবে, আচ্ছা 2x সমান v ধরো, x টেন্ডস টু 0 হলে v টেন্ডস টু 0 হবে, এরকম ব্যাপারটা হয়। তাহলে দেখো এখানে 3টা আগে গেল, তাহলে তোমার লিমিট অফ x টেন্ডস টু, তাহলে লিমিট অফ কত হবে, x সমান অ্যাকচুয়ালি u বাই 3, হ্যাঁ তাহলে লিমিট অফ 3x মধ্যে u ধরেছি, লিমিট অফ u টেন্ডস টু 0 log 1 plus u by u মাইনাস লিমিট অফ v টেন্ডস টু 0 কত হবে log 1 plus v by v, এই ব্যাপারটা হয়। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা সমান হবে 3 ইন্টু, সরি এখানে একটা 2 একটা সামনে আসবে, হ্যাঁ এখানে 2টা সামনে নিয়ে আসো একটা, এই যে 2টা, এই 2টা কনস্ট্যান্ট তো না, হ্যাঁ লিমিট অফ v টেন্ডস টু 0 এটা হবে, হ্যাঁ তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মানে কত হবে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, এই ভ্যালুটা পেলাম। আচ্ছা তাহলে আমরা কি বলেছিলাম, অপেক্ষকটা যদি x সমান 0 বিন্দুতে সন্তত হয় তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 f of x হচ্ছে f of 0 হবে, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 f of x এর ভ্যালুটা কত পেয়ে গেছি আমরা, 1 পেয়ে গেছি, অতএব f of 0 সমান হবে কত 1, তাহলে f of 0 এর মান কত হলো, অতএব f of 0 এর মান হচ্ছে 1 হবে। তো এই ছিল তোমাদের অঙ্ক 2 মার্কস, ঠিক আছে, এই সরি 2 মার্কস তোমাদের 4 মার্কসের অঙ্ক, 4 মার্কসের একটাই পার্ট, একটা পার্টের মধ্যে তোমাদের অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তো চলো ভালো থাকো সব, অবশ্যই সেফ থাকো, সুরক্ষিত থাকো। অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করবে, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলটিকে, ঠিক আছে। চলো।